নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিলাম বড়দিনের স্পেশাল খুব সহজভাবে নরম তুলতুলে কেক রেসিপি। আর এই কেকটা আমি নিরামিষ বানাবো, আপনাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, এক বাটি আমি চিনি গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম হাফ বাটি রিফাইন অয়েল দিলাম, 100 গ্রাম টক দই নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আপনারা ব্লেন্ডারের মধ্যে যদি না করতে চান, কোনো বোলের মধ্যে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। ব্লেন্ডটা হয়ে যাওয়ার পর এখানে আমি এক থেকে 2 বাটি ময়দা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার দিলাম, তার হাফ বেকিং সোডা দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, এতে কেকের গন্ধটা সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্স আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। আর লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা এখানে রেডি করে নেব। আর ব্লেন্ডারটা একটু সময় ধরে ঘুরিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বে রেখেছি। এখানে কেক বানানোর জন্য ব্যাটারটা এখানে পুরো রেডি। এবার এটাকে আমি কেক বানিয়ে নেব। এখানে একটা লকি হাঁড়ির মধ্যে বালি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে ভালোভাবে হাঁড়িটা গরম হতে দেবো। আমি এখানে লকি হাঁড়িতে করেছি, আর আগের যেই কেকটা বানিয়েছিলাম কড়াইতে বানিয়ে আপনাদের দিকে দেখিয়েছি। আর আপনারা যদি না দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে আসতে পারেন। কেকটা মোল্ড করে নেওয়ার জন্যে এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা পেপার কেটে নিয়েছি, পেপারের ওপরে তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে কয়েকবার ট্যাপ করে নিতে হবে। ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এখানে কয়েকটা আমি টুটি ফুটি নিয়েছি আর কিশমিশ কয়েকটা নিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। সবগুলো দিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন। এদিকে হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারের বাটি বসিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে 25 মিনিট হতে দেবো। 25 মিনিট পর চাপা খুলে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা দেখুন পরিষ্কার উঠে আসছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা আলগা করে দিচ্ছি, যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে। একটা প্লেট দিয়ে উল্টে দিলাম, হালকা হাতে একটু ট্যাপ করে নিলাম, দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে এলো। পেপারটা তুলে দিয়েছি, নিচেরটা একদমই লেগে যায়নি বা টুটি ফুটি একদম নিচের তলায় চলে যায়নি। কত সুন্দর হয়েছে দেখুন। ছুরি দিয়ে একটু কেটে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে খুব সহজেই কেক রেসিপি। এটা আপনারা বাড়িতে বানিয়ে বড়দিনে সবাই মিলে পরিবেশন করতে পারেন। খেতে দারুণ লাগে আর নরম তুলতুলে হয়। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বড়দিনের আগাম শুভেচ্ছা রইল। সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।